সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন। স্বাগত আপনাকে। আমার দেশে আজকে শিরোনাম আছে নারকীয় হত্যায় রাজনীতিতে ঝড়, ব্যবসায়িক দ্বন্দ্বে নৃশংস খুন, পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো WHO। মানবজমিন জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে রাজনৈতিক বিভাজন স্পষ্ট, অনিশ্চয়তা ঘনীভূত। আর সোহাগ হত্যাকাণ্ড নেপথ্যে কি দেশ জুড়ে ক্ষোভ, হত্যাকারীদের অন্য কোথাও থেকে আনা হয়। তারেক রহমান। কালবেলা পেপরুয়া 53 এজেন্সি সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজশাহী মামুনকে ক্ষমা, ধৈর্যের পরীক্ষায় চাপ বাড়ছে বিএনপির। দেশ রূপান্তর নির্বাচন বিলম্বে, সক্রিয় অদৃশ্য শক্তি, বাবা নেই তো ঘরে কেউ নেই, আর নৃশংসতা চরমে, জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। খবরের কাগজ বিক্ষোভে উত্তাল সারা দেশ, শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন মামুন, বিএনপির জন্য সতর্কবার্তা, বিব্রত হাইকমান্ড। আলোকিত বাংলাদেশ, খুনি চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও স্লোগানে উত্তাল দেশ। বঙ্গভবনে পদযাত্রা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি। এটা হচ্ছে উত্তাল 24-এর এই দিনে। করতোয়া সোহাগ হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্নমত, রাজধানীতে আইন শৃঙ্খলার অবনতি, বিব্রত বিএনপি, দেখছে ষড়যন্ত্র। সালুদ্দিন, আপনি জানেন যে আজকে বৃষ্টির কারণে অনেক কাগজই আসে নাই, তো যে কটা কাগজ আসছে সব কটা কাগজেই আপনার সোহাগ হত্যাকাণ্ড নিয়েই মূলত লিড শিরোনাম, প্রধান শিরোনাম হয়েছে। তো আপনি জানেন যে পুরান ঢাকায় এই হত্যাকাণ্ডটা হয়েছে প্রকাশ্য দিবালোকে। 2-3 দিন এটা গোপন ছিল, 3 দিন পরে এটা প্রকাশ্যে আসছে এবং এটা নিয়ে ভিন্ন মত হচ্ছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং যথারীতি মানে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে রাজনীতি। মতুয়াই, এই পুরান ঢাকায় এই ধরনের আরেকটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, আপনার স্মরণ আছে যে 2টা এত বড় ভয়াবহ ঘটনা যে বাংলাদেশকে এটা নাড়া দিয়েছে। এটা বড় রাতের একটা চূড়ান্ত সীমায় এই হত্যাকাণ্ডটা গিয়েছে এবং এটা সভ্যতার, আমরা যে সভ্য জাতি না এরকম একটা জিনিস কিন্তু প্রকাশিত হয়। কিন্তু পুরান ঢাকার প্রথম যে ঘটনাটা বিশ্বজিৎ হত্যাকাণ্ড, এটা ছিল একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। সেখানে সরকারি দল তার পান্ডা বাহিনী হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই যে মিটফুটের যে ঘটনাটা, এটা বলা হয়ে থাকে যে যিনি নিহত হয়েছেন এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও বিএনপি অস্বীকার করেছে যে তাদের রাজনীতির সঙ্গে যুক্ত না, কেউ কেউ স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে যুক্ত এবং তাদের পক্ষ থেকে এইভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে স্বেচ্ছাসেবক দল, আরও যে বিএনপির অঙ্গ সংগঠন, এত অঙ্গ সংগঠন, এত কমিটি, এগুলাকে সবসময় এটাকে ওয়াচের মধ্যে রাখা যায় না। কিন্তু ঘটনাটা নির্মমতায় যদি আমরা এটা দেখি মতি ভাই, বিএনপি এই ঘটনার সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে গেছে। কারণ এই হত্যাকাণ্ডটা একটা প্রশাসনিক কর্তৃত্ব হয় নাই এবং একটা রাজনৈতিক স্বার্থ হয় নাই। যদি দেখা যেত যে একটা রাজনৈতিক স্বার্থে একটা দল আর একটা দলকে দমন করতেছে, দাবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, অথবা প্রশাসনের সহায়তায় একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাইলে এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড বলা যেত। এই হত্যাকাণ্ডটা বিএনপির দলীয় লোকরা যুক্ত থাকলেও এটা হচ্ছে একটা ব্যক্তিগত দ্বন্দ্বের ফসল। আমাদের এই দেশে প্রায় 16-17 কোটি মানুষ, এর একটা বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং প্রতিদিন যে গ্রাম দেশে যে খুন হয়, দেখবেন সেও কোনো আওয়ামী লীগ নেতা, নাহলে বিএনপি নেতা, নাহলে জামাত নেতা, নাহলে শাসক আন্দোলনের নেতা। এর জন্য বলা যাবে না যে এটা একটা দলীয় হত্যাকাণ্ড। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গত রাতে যে ঘটনাগুলো ঘটল, এইটা এই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। কেন অতি ভাই? গণ অভ্যুত্থানের মূল চেতনা কি ছিল? ঐক্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই হয়েছে,
কিন্তু ওই লড়াইয়ে বিজয় লাভ করা সম্ভব নাই। কেন? সমস্ত শ্রেণী পেশার মানুষ, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, হ্যাঁ, নারী, সব মানুষ এই আন্দোলনে, শেখ হাসিনার আন্দোলনে যুক্ত হয় নাই। এই শেখ হাসিনার এই পতন আন্দোলনে বাংলাদেশে একটা মহা ঐক্য সাধিত হয়েছিল। এখন আপনি দেখেন, আমি এই কথাগুলো বলছি কেন, একটা বড় দুটো কাজ আমাদের সামনে। একটা হলো আমরা সংস্কারের কাজে হাত দিয়েছি, অনেকগুলো সংস্কার, 12টি কমিশন, এর মধ্যে বড় দুটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত এবং সংবিধান সংস্কার। এবং এইটা আমরা প্রতিদিন সমস্ত রাজনৈতিক দল প্রতিদিন এক জায়গায় বসে একটা ঐক্যমতের মধ্যে, আমাদের মধ্যে যদি সেই ঐক্য না থাকে, আমাদের মধ্যে যদি হীন স্বার্থ তৈরি হয়ে যায়, ক্ষমতা যাওয়ার মোহ বেশি তৈরি হয়ে যায়, তাহলে এই কাজটা এগিয়ে নেওয়া যাবে না। এক। দুই, কালকে দেখেন যে, আমি নাম বলি না, তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে। এই বিএনপির অনেক দায় আছে, আমি দায় নিয়ে বলবো অতি ভাই, কিন্তু এই ঘটনার সাথে দলগতভাবে কি বিএনপি দায়? এটা কি দলীয় কোনো হত্যাকাণ্ড? কিন্তু যেভাবে স্লোগানটা দেওয়া হয়েছে, আজকে অনেকে বলছিলেন, কয়েকজন সাংবাদিকই বলছিলেন, কেন আন্দোলনের সময় স্লোগানগুলো হয়েছে না, আরো তো অশ্লীল স্লোগান হয়েছে। আন্দোলনের একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে হয়েছে। আপনি জানেন, যুদ্ধের